বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে নির্যাতনের শিকার হয়ে বিচার চাইতে পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হলেন গৃহবধূ উমাশ্রী বণিক। তিনি স্বামী সহ শ্বশুর শাশুড়ি দেবর প্রত্যেকের নামেই লিখিত অভিযোগ করলেন পশ্চিম মহিলা থানায়। তার অভিযোগ, শনিবার রাতেও রামনগর কেরচমনি এলাকায় শ্বশুর বাড়িতে তাকে প্রচণ্ড মারধর করা হয়েছে। এমনকি কাছে রাখা মোবাইল ফোনটিও কেড়ে নিতে শ্বশুর তার শ্লীলতাহানি করার চেষ্টা করেছে বলে অভিযোগ জানালেন এই গৃহবধূ। আজ থেকে গত 1 বছর 3 মাস আগে রাজধানীর রামনগর এলাকার বাসিন্দা আবিরলাল বর্ধনের সাথে এয়ারপোর্ট এলাকার বাসিন্দা উমাশ্রী বণিকের সামাজিকভাবে বিয়ে হয়। নির্যাতিতা গৃহবধূ উমাশ্রী বণিক জানান, বিয়ের কয়েক মাস পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুরবাড়ির সদস্যদের সাথে তার সাংসারিক ঝামেলা শুরু হয় এবং গৃহবধূর স্বামী, শ্বশুর, শাশুড়ি, স্বামীর ছোট ভাই বিগত 1 বছর ধরে তার উপর নির্যাতন চালিয়ে আসছে। শারীরিক এবং মানসিক নির্যাতনে শুধু নয়, স্বামী, শ্বশুর এবং শাশুড়ি প্রায় সময়ই তাকে বাপের বাড়ি থেকে নগদ টাকা এনে দেওয়ার জন্য চাপ দিত বলে উমাশ্রীর দাবি। উমাশ্রী বণিকের আরও অভিযোগ, তার স্বামী আবির বিভিন্ন সময়ই তার কাছে টাকা চাইতো। মাঝে মধ্যে সে নিজের বাপের বাড়ি থেকেও টাকা এনে দিয়েছে স্বামীর হাতে, কিন্তু তাদের টাকায় খাইশ ক্রমশ বেড়ে যাচ্ছিল। তার কাছে কেন টাকা চাওয়া হচ্ছে তা জানতে চাইলে স্বামী তাকে মারধর করত বলে অভিযোগ উমাশ্রী। নির্যাতিতা উমাশ্রী আরও জানান, পরে খোঁজখবর করে তিনি জানতে পারেন আবির তার কাছ থেকে টাকা নিয়ে তার ছোট ভাইয়ের নেশার খরচ জোগাত। উমাশ্রীর কথায়, আবিরের ছোট ভাই নাকি সব ধরনের নেশায় আসক্ত, এমনকি সে বাড়িতে নেশাখোর বন্ধু বান্ধবদের নিয়ে নেশার আসর বসাতো। এ নিয়ে প্রতিবাদ সহ আবিরের ছোট ভাইয়ের নেশার খরচ সে জোগাতে পারবে না জানিয়ে দিল। শ্বশুর, শাশুড়ি, দেবর, স্বামী সবাই মিলে তার উপর শারীরিক নির্যাতন চালাতো বলে উমাশ্রীর দাবি। শনিবার রাতেও এরকম অত্যাচারের শিকার হয় গৃহবধূ উমাশ্রী বণিক। তার বক্তব্য, শনিবার রাতে তার উপর যে নির্যাতন হয়েছে তার সহ্য করার মতো ছিল না। এমনকি শ্বশুর বিশ্বজিৎ বর্ধন শনিবার রাতে তার মোবাইলটি কেড়ে নিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে বলে গৃহবধূর দাবি। উমাশ্রী আরও অভিযোগ করেন, শাশুড়ি বিষ্ণুপ্রিয়া বর্ধন প্রায় সময় তাকে নির্যাতন করার পাশাপাশি তার গর্ভস্থ সন্তানও লাথি মেরে নষ্ট করে দিয়েছে। তাছাড়া শ্বশুর বিশ্বজিৎ বর্ধন নিজেকে স্থানীয় ব্লাড মাউথ ক্লাবের কেশিয়ার বলে দাবি করে তার উপর যে অত্যাচার হয় সেই বিষয়টি প্রকাশ করলে তাকে খুন করার হুমকি দিয়েছে বলে উমাশ্রীর দাবি। ইদানিং তার উপর অত্যাচার বেড়ে যাওয়ায় এবং শনিবার এই অত্যাচারের মাত্রা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়াতে শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে রবিবার সকালে তিনি পশ্চিম মহিলা থানায় অভিযোগ করার জন্য ছুটে এসেছেন। সংবাদ মাধ্যমের সামনে তার উপর ঘটে যাওয়া নির্যাতনের ঘটনা তুলে ধরে তিনি অভিযুক্ত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিন অ্যাকচুয়ালি গত 3-4 তারিখে আমার বিয়ে হয়। আমার বাড়ি অনিল ভট্টপাড়া এয়ারপোর্ট। তো কেরচমনি রামনগর একে আমার বিয়ে হয়েছিল। তো বিয়ের পর থেকেই তারা আমার এই 1 মাস পর থেকে নানা রকমভাবে হ্যারাসমেন্ট করে, ঘরের মধ্যে অশান্তি করে, আমার টাকা পয়সার লেগে চাপ দেওয়া হয়, বিভিন্ন কথাবার্তা আমার দেওয়া হয়। তো এই বছরখানেক আমি অনেক সহ্য করছি। আজকে সহ্য না করতে পারি, কালকে আমার উপর যে সময় হাত তোলা হইলো, এমনকি আমার শ্বশুরও আমার উপর হাত তুলছে, আমার থাপ্পড় মারছে, আমার গায়ের মধ্যে মোবাইলটা গোজা আসিল, তাই আমার শরীরেও হাতানোর চেষ্টা করছে। তারপরে আপনার আজকে 1 বছর ধরেই আমার লোকে বিভিন্নভাবে তারা অত্যাচার করতেছে। আমি কিছু কই না, আমি আমার বাড়িতেও জানাইছি। বাট বাড়িতে জানানোর পরে আমার কোয়া হয়েছে যে অপেক্ষা করো, দেখো কী হয়, হয়তো বা একদিন সব ঠিক হয়ে যাবো। বাট আমি অপেক্ষা করতে করতে আর পারছি না। কালকে আমার প্রচণ্ড মারধর করা হয়েছে। আমার নাকে, আমার জামাই আমারে নাকে ঘুষি দিছে, দিয়ে নাকে দিয়ে রক্ত আনছে। আমি মোবাইলটা রেকর্ডিং করছিলাম, রেকর্ডিং কেড়ে করলাম, আমার থেকে মোবাইলটা নেওয়ানোর অনেক চেষ্টা করা হয়েছে, বাট পারছে না। বাট তার মধ্যে একটা প্রবলেম কিটা, আমার 2 দিন পরে পরে টাকা পয়সার লেগে চাপ দিত। হ্যাঁ, আজকে 10,000, কালকে 20,000। যদি আমি জিজ্ঞেস করতাম যে কেলিগা আমার টাকা, কেলিগা তুমি কী করবা, তখন আমার কোয়া হইতো যে স্টক মেনটেনের কাজে লাগে বা বিজনেসের কোনো কাজে তারা লাগাইতেছে। বাট পরবর্তী সময়ে আমি জানতে পারলাম যে হ্যাঁ, যে ছোটো ভাই গাঁজা, ড্রাগস, কোরাক্স এবং বিভিন্ন ট্যাবলেট নেশা করে ইয়ের সাথে যুক্ত আছে। প্লাস বাড়ির মধ্যে 10-15 জন ছেলে আইন নাও সন্ধ্যার পরে রাত্রে 10টা, 11টা, 11:30, 12টা অবধি আড্ডা বয়তো আমার ঘরের সামনে। আমি যদি এটি নিয়ে বাধা দিতে চাইতাম তাহলে আমার নানা রকমভাবে হ্যারাস করতো, আমার মারতে পর্যন্ত যাইতো, এমনকি আমার মার্ডারও পর্যন্ত করে নেবো, এমন ধরনের কথাবার্তা কোয়া হয়েছে। তো শেষ পর্যন্ত আমি আমার শাশুড়ি, তাই নিয়ে আমি ধরেন আজকে থেকে 1 মাস আগে আমি প্রেগনেন্ট ছিলাম। আমার 2.5 চলতেছিল, 2.5 মাস চলতেছিল। তো ওই সময়ে তাই নিয়ে একদিন ঘরের মধ্যে ঝগড়া লাগিয়া আমারে লাথি মেরে আমার ধাক্কা দিয়ে সিঁড়ির নিচ থেকে ফালাই দিছে। তো ফালাই দেওয়ার পরে আমার 1-2 দিন পর থেকে আমার ব্লিডিং খুব ব্লিডিং হইতেছে। তো তাই নিয়ে তখন বেঙ্গালুরে আছিল, তাই হাজব্যান্ড এবং তাই ছেলে বাড়িতে আছিল। তো আমি আমার বাড়িতে জানাইছি, জানানোর পরে তারা আমারে নিয়ে গেছে হসপিটাল, নিয়ে থেকে আমার অপারেশন করে আনানো হয়েছে।
বাট আমারে কোয়া হয়েছে যে যদি আমি কই যে তারা আমার ধাক্কা মারছে বা লাথি মারছে তাহলে আমার ডাক্তারের কাছে নিয়ে যাইতো না এবং তার পরিণাম খুব খারাপ হইব, আমার বিভিন্নভাবে ঠেট দেওয়া হয়। এবং প্রায় আজকে 1 বছর ধরে তারা বাড়ির প্রত্যেকটা মানুষ আমার লোকে মিসবিহেভ করে। আমার যে শাশুড়ি মা বিষ্ণুপ্রিয়া বর্ধন, তাই না একজন পোস্ট অফিসের এজেন্ট, তাই নিয়ে বিভিন্নভাবে আমার হ্যারাস করে। কিছু হইলে আমার গায়ের মধ্যে হাত তুলে দেয়, আমার চুলে ধরে টান দেয়, আমার থাপ্পড় মারতে আয়ে, বিভিন্ন ধরনের বাজে গালিগালাজ আমার মা বাবারে নিয়ে কয় আমি ক্যারেক্টারলেস। তাই আমি এতটুকুই কইলাম যে আমি যে ক্যারেক্টারলেস তার সার্টিফিকেট আছে আপনার কাছে বা কোনো কিছু আপনি দিতে পারবেন আমাকে? তো তাই তখন তাই না কিছু ধ্যান লাগতো না, আমরা সব কিছুই জানি। এবং আমরা বিয়ে কিন্তু এটা লাভ ম্যারেজ না, এটা অ্যারেঞ্জ ম্যারেজে হয়, একজন ঘটকের মাধ্যমে আমাদের বিয়ে হয়। এবং আজকে 1 বছর ধরে আমি আর পারলাম না আজকে পর্যন্ত আর সহ্য করতে, যার কারণে আমি আজকে স্টেপ নিতে বাধ্য হই। মানে বিয়ে হয়েছে কত বছর হয়েছে? আজকে 1 বছর 3 মাস। আপনার স্বামীর নাম? আবিরলাল বর্ধন। ও মন্টেশ্বরী ধলেশ্বর স্কুলে আছে ফ্রন্ট ম্যানেজারে, বাকি ও টিউশন করায়। আর শ্বশুরও এমনিতে কিছু করে না, ব্লাড মাউথ ক্লাবের ক্যাশিয়ার তাইনে, আর তাইনে বউ হচ্ছে পোস্ট অফিসের এজেন্ট। আর এখানে আরেকটা কথা আছে, তাইনে প্রায় সময় আমার মা বাবারে কয় যে তাইনে ব্লাড মাউথ ক্লাবের ক্যাশিয়ার, কেউ আমারে কিছু করতে পারতো না, তোরও যদি মেরে লাই কেউ আমারে কিছু করতে পারতো না, তোর বাবা যদি আজকে গলার মধ্যে ধরিল একের চমনে ঘুরে তো আমার কোনোদিন বিচার পাইতো না। আমার পাড়া প্রতিবেশীর মধ্যে আমার অনেক দাম আছে, কে আমার গীতা করতে পারবো করে লাইস। ঘরের মধ্যে যদি ছোটোখাটো অশান্তি হয় তাইনে ফট করে উপরে যায়, আমার ঘরে কেউ না থাকা সত্ত্বেও তাইনে উপরে গিয়ে সিটকারি লাগায় লেতর যায়, সিটকারি লাগায় তাইনে আমার বিভিন্নভাবে হ্যারাস করে, আমার থাপ্পড় মারতে যায়, আমার মুখের সামনে গিয়ে আঙুল নাড়ায় নাড়ায় কথাবার্তা কয়। মানে একদম জঘন্য লোক তাইনে এই যে বিশ্বজিৎ বর্ধন, তার প্রত্যেকটা ফ্যামিলি। আমি এটাই চাই, আমি সুষ্ঠু বিচার চাই এখন। আমার লোকে যা যায় এতদিন হয়েছে, যারা আমি সুষ্ঠু বিচার চাই। পুলিশকে কি জানাইছেন? হ্যাঁ, আমি পুলিশকে জানাইছি, অলরেডি কেস করা হয়েছে, এখন দেখা যাক কী হয়। আপনার নামটা? আমার নাম রুমাশ্রী বলে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।